তো এই যে আমার কাকা কিন্তু এসেছে ক্ষেতের মধ্যে পানি দেওয়ার জন্য। আমি বিরান করতেছি, আমি জ্বলাইতারি জাল, আপনি এদিকে আসেন। আমি পারি, আমি গ্যাসে রান্না করি দেখা আমি কি খড়ি দিয়ে রান্না করতে পারি না? আপনি কি মনে করছেন? কতক্ষণ সময় লাগে দিতে? আসসালামু আলাইকুম। তো আজকে আমি আমার বাবার বাড়িতে এসেছি আর কি, আমার শ্বশুর বাড়ি থেকে। তো আমার বরফুপু আবার শুনে আবার আমাদেরকে দাওয়াত দিয়েছে। তো আমি এখন যাচ্ছি যে আমার ছোট ফুপুর বাড়িতে আমার ছোট ফুপুকে আনতে। তো আমার ছোট ফুপুর বাড়ি আর আমার বাপের বাড়ি আর আমার বড় ফুপুর বাড়ি মানে একই গ্রামের মধ্যে, মাঝখানে হচ্ছে আমার বাবার বাড়ি আর দুই সাইডে হচ্ছে আমার দুই ফুপুর বাড়ি। তো এখন আমার ছোট ফুপুকে নিয়ে আমার বড় ফুপির বাসায় যাব। আর আমার ফুপি কিন্তু অনেক কষ্ট করে এই বাড়িটা বানিয়েছে নিজের কষ্টের টাকা দিয়ে। তো আমার ফুপুর কেউ নাই, শুধু একটা মেয়ে আছে, মানে স্বামী নাই আমার ফুপুর। আমার ফুপু মাত্র নতুন। এই যে আমার ফুপুর বাড়ি। এই যে আমার ফুপু কি করে দেখি। আমার ফুপু গো একলা, কেউ না, একলা এক বাড়িতে থাকে। আয় বসে এই বাড়িতে আমগো বাড়িতে মনে বড়। তো আমার ফুপু কিন্তু এই বাড়িতে একাই থাকে, কেউ থাকে না সাথে, একাই থাকে। আর এতদিন আমাদের বাড়িতে ছিল, মানে একসাথেই ছিলাম আমরা একই বাড়িতে। তো এখন নতুন বাড়িতে আসছে, মাত্র 1 মাস হয়। তো অনেক মানে ছোট থেকেই দেখতাম যে ফুপু ওই বাড়িতে থাকে। তো আজকে কিছুদিন হয় বাড়ি থেকে এসে পড়ছে নিজের বাড়িতে। তো এটা আমাদের খুবই খারাপ লেগেছে। এখন আমি আমার পুপিকে নিয়ে যেতে এসেছি ঠিকই, তো পুপির কাজ আর কি হাতে হাতে কিছু করে দিতে হবে। আমি বলছি তবু আপনি চলেন, আমি আপনার কাজ করে দিব। তো পুপি যেতে চায় না, বাড়িতে অনেক কাজ আর কি, মানে একা হাতে করতে হয় তো বাড়িতে, এই জন্য আর কি। তো যাই হোক, পুপিকে নিয়ে যাব। এই কি খরচ আমারটা দেন, আপনি যান। আমি আমি বিরান করতেছি, আমি জ্বলাইতারি জাল, আপনি এদিকে আসেন। আমি পারি, আমি গ্যাসে রান্না করি দেখা আমি কি খড়ি দিয়ে রান্না করতে পারি না? আপনি কি মনে করছেন? আপনি কি বলছেন? জান আপনি যাই আর রেডি হন। হলদি মরিচ দে, দিয়ে ওই বোতলতে তেল দিস। আচ্ছা, এই যে হলুদ মরিচ দোয়া তো না, এই যে হলুদ মরিচ দিব। এটা হচ্ছে লবণ। এই যে সব কিছুর মধ্যে আবার চামচ দেওয়া আছে। এই যে মরিচ, এই যে হলুদ। আমার ফুপুর রান্না করে দিতেছি, তবু ফুপুরে নিয়ে যাব। একা ভালো লাগে না, ফুপুরে ছাড়া কোনো দিকে যাই না। তো আমরা যদি আগে যদি ঢাকা ফুপুর বাসায় যাইতাম তাহলে কিন্তু মানে ফুপুর সাথেই যাইতাম, ফুপুর ছাড়া যাইতাম না। তো এখানে তো কাছেই মুরগি, আমি দৌড়ে ধরতেছি। আপনি কোন দেখান আমার কই? এই যে আমার ফুপুর জাল করে পড়ছে। তো আমার এই ফুপু কিন্তু বাড়িতেই ছিল আমাদের সাথে। তো আজকে আমি যে ফুপুর বাড়িতে যাব, আমার বড় ফুপু। তো আমার ওই বড় ফুপু আর কি মানে ঢাকায় থাকতো, আর আমরা সবসময় ঢাকা যাইয়ে বেড়াইতাম। আর আমি সবসময় ছোটো ফুপুকে নিয়ে যেতাম, মানে ছোটো ফুপু আমাকে নিয়ে যেত আর কি, আমি তখন তো ছোট ছিলাম। তো একসাথে বেড়াইতাম। তো আজকেও একসাথেই বেড়াবো, এর জন্য ফুপুকে নিয়ে যেতেছি, কারণ ফুপুকে হাতে হাতে কাজ করে দিয়ে। তো আমার বড় ফুপু কিন্তু এখন এখানেই থাকে, মানে আমাদের গ্রামেই থাকে। তো আমার বড় ফুপুর শ্বশুর বাড়ি কিন্তু মানে এই গ্রামেই তো থাকে আর কি, ঢাকা। তো আমার ফুপু আর ফুপা এই জায়গায় থাকে এখন একা। আর ফুপুর কিন্তু 2 ছেলে, আর ওরা থাকে কিন্তু ঢাকা, মানে ওদের বউ নিয়ে। আল্লাহ বার হয়ে জায়গা। তো আমি কি ধর্ম ফুপুমা? হ্যাঁ, দইরা বন্দি করতাম লইতেছে। তো আমি এসে কিন্তু আমার ছোট ফুপুকে মানে অনেক কষ্টের মধ্যে ফেলে দিলাম, ছোট ফুপু যাইতে চাই নাই। তো এই যে আমার মাছ বিরান কিন্তু হয়ে যাচ্ছে। তো আমার ফুপু জানি কাজ কতটুকু শেষ করছেন। এই যে দেখুন এই পাশে কত সুন্দর। তো এদিকে খড়ি রাখা আছে, এগুলো আমার ফুপি সরা রাখবে পরে।
দেখুন পিছে কি সুন্দর পিছনের দৃশ্য, পুপু রান্না করার কত সুন্দর দৃশ্য দেখ। তো লাইন জায়গা চলে আসছেন। তো এই যে আমার কাকা কিন্তু এসেছে ক্ষেতের মধ্যে পানি দেওয়ার জন্য। ও যে আমার কাকা পানি দিচ্ছে। এই যে আমাদের পুপির কাঁঠাল দেখুন। না কাকাই কইতেছে অনেক ইফতার করতো না যাইবো গা। না আইনালে আমরাও যাইগা। পুপু আমায় বই রয়েছে হয়তো জানি না আইন জায়গা না কাকা কইতেছে। এই যে আমার বড় কাকাকে তো আপনারা দেখলেনই, দিনের বেলা আর কি আমার এই ফুপুর বাড়িতে আসে, আর সন্ধ্যাবেলায় ওই ফুপুর বাড়িতে যায় প্রতিদিনই। কতক্ষণ সময় লাগে দিতে? কি ওখানে দেয় এত? আয়না লাভ উপমা আয়নালা হইছে না? তো পরিবেশ কিন্তু আমার কাছে ঠান্ডা ঠান্ডা লাগে, মাশাআল্লাহ আরাম লাগে। এই করো আপনি গেছেন কাপড়ে আর আই নাই করো যা বারো তো আমরা যদি বাড়ির উপরে দিয়ে যাইতাম, মানে অন্য বাড়ির উপর দিয়ে যাইতাম, তাহলে কিন্তু এতক্ষণে যাইতাম গা। তো আমি কিন্তু রাস্তা দিয়ে আসছি আর কি, তো এর জন্য একটু দেরি হইতেছে, তো বেশি দূর না। এই যে আমাদের স্কুল, আমরা কিন্তু ছোট সময় এই স্কুলেই পড়তাম। এটা আমাদের স্কুল। এইটা কিন্তু আমাদের স্কুল, বুঝতে পেরেছেন? আমার ফুফুর বাসায় কিন্তু আইসা পড়ছি। এই যে আমার ফুফু ইফতার বানাচ্ছেন, এই যে সাথে আমিও বানাচ্ছি। এই যে এখন তরমুজ কাটা হচ্ছে, আমার ছোট বাবু তরমুজ কাটছে আর কি। তো ওদিকে আমার ফুপা আবার সব কিছু রেডি করছে। তো চলুন আপনারা দেখাই আমার ফুপা কি করছে। তো এই যে ইফতারের আয়োজন করা হয়েছে, আমার ফুপা আমার ফুপা কিন্তু ইফতার সাজিয়েছে। আরো আছে অনেক কিছু, যে দই, এটার মধ্যে আছে দই ইফতারের আয়োজনে। আর এই যে দেখতেই পাচ্ছেন, এই যে আরো আছে মধু। হ্যাঁ মধু বললেই
খালি করে বান্ধব হবে যে আরে না রে আমি কলা খাইতে আমার পেট ভরে গেছে খাইতে খাইতে কতক্ষণ ধরে গেলে খাইতেছি ফুপাই খালি জোর করে খাওয়ায় খা সব কিছু খাওয়ার পরে আবার ফুপাই কলা খাওয়ানোর বাকি রয়েছে খাস খালি আইস না তোরা আর আমিও নাই আর এরম নাই দাম চলে না এই খাই হয়ে থাকি তার নষ্ট গ্যাস কারেন্ট আমরা বেড়াইতাম আইসি পরে এই যে ভাই আছে বোনের বাড়ি এই যে বোন আছে বোনের বাড়ি এই উপমা কইতাছি বুনে আইছে বোনের বাড়ি ভাই আইছে বোনের বাড়ি বাইজে আইছে ফুফুর বাড়ি তারপরে ভাই বউ আইছে ননাসের বাড়ি হ্যাঁ তো সবাই এক গ্রামের মধ্যে সবাই একই গ্রামের মধ্যে, বুঝতেই তো পারছেন কি আনন্দ। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। যাই গিয়া মায়া লগে রইছে গা মা আছে আর কই আর কাছে আছে আর আমি কোনে যে মা আছে মা থাকলো মার আগে না তো এখন কিন্তু অন্ধকার, কারেন্ট চলে গেছে। আরেকটা কথা, আমার ফুপু কিন্তু আমাকে ঈদের দাওয়াত আগেই দিয়ে দিয়েছে, কারণ এইবার আমি আমার বাবার বাড়িতে ঈদ করব। আর আমি কিন্তু সবার বাড়িতে খালি বেড়াবো, আমার কোনো ঝামেলা নাই, পাকানো নাই, আমি শুধু বেড়াবো ঈদের দিন। এবার ঈদ কিন্তু আমার স্পেশাল।